أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে মসজিদে যথা সময় আসার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মুআমিনার নয়ন মনি মরহুদুল্লাহ তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, ছাত্র যদি ভালো হয় তার পরীক্ষা জীবনে অনেক হয়। আপনি মেট্রিক পাস করবার পারলেন না, 3 বার পরীক্ষা দিয়ে নাম রেজিস্ট্রেশনের বয়স শেষ, আইএ পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে? ক্লাস করার সুযোগ আছে? ছাত্র যদি ভালো হয়, মেট্রিক পাস যদি করে, তাহলে সে আইএ পরীক্ষা দিবে। আইএ পাস যদি করতে পারে, রেজাল্ট যদি ভালো হয়, বিএ পরীক্ষা দেওয়ার মতো সুযোগ তার আছে। সেনাবাহিনীতে যারা দাঁড়ায় চাকরি দেওয়ার জন্য, সেনাবাহিনীর মাঠ ধারা করে, প্রথমে পিঠে একটা সিল দেয়। যারা তাদের পিঠে সিল দেয়, সাইজে লম্বা চূড়া দেখার মতো যদি হয়, আর্মি চাকরি করিবার পারবে এরকম একটা মোটামুটি ঢং ঢং দেখিয়া আইডিয়া করিয়া ওরা একটা সিল দেবে প্রাথমিক অবস্থায়। এরপরে সিল দেওয়ার পরে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা তাদের আছে, সার্টিফিকেটের মান আছে, ঠিক কিনা? আবার দেখা যাবে যে আপনার 152 জন লোক নিবে, 150টা 150 লোক নিয়ে নিচ্ছে আগে, 150 লোক আগেই নেওয়া শেষ। ওইটা জাস্ট একটা ম্যানুয়াল ফর্মালিটি ফলো, তাদের করে ভালো দিয়ে খুব আমরা একটা মাঠ করলাম। আর্মির ভাগিনা ছেলে ভাতিজা এরা এইভাবে নিয়ে একটা ভাগ করে নিয়ে টাকা পয়সা লেনদেন অলরেডি ক্লিয়ার। আর 2টা নিবে খালি মাঠ থেকে। তো প্রথমবার যদি আপনার সিল দেওয়া থাকে, পরবর্তী পরীক্ষা যাওয়ার তার একটা সুযোগ হয় কি হয় না? মুসলমান যদি খাঁটি হয় তাহলে জীবনে বারবার তার পরীক্ষা আসবে, সুবহানাল্লাহ বলেন। আর মুসলমান যদি খাঁটি হয় না, মুনাফিক মার্কা যদি হয়, তাহলে তার জীবনে পরীক্ষা হয় না। বুঝাতে পারলাম? বাংলাদেশে কিছুদিন আগে 16 বছর তো মুসলমান পরীক্ষা দিলই, দেয় নাই? সবাই দিয়েছে? সবাই দেয় নাই। যারা ভালো ছাত্র, ভালো মুসলমান যারা, এদেরকে 16 বছর পরীক্ষা দিতে হয়েছে। আর যারা নরমাল মুসলমান, তবে এদিক সেদিক নরমাল, মুনাফিক বলবো, নরমাল যেগুলো আছে, ঘরের ভিতরে ঘুমাইছে, নাস্তা আপনার বাজার ঘাট করছে, আত্মীয় স্বজনের বাড়ি গেছে আইছে, 16 বছরে কোনো মামলা মোকদ্দমা তার উপরে হয় নাই, কোনো তামকি হামকি তার উপরে যায় নাই। কারণ যারা মামলা দেয় এরা ভালো করেছেন, এইটার মামলা দেওয়া উচিত না দেওয়া উচিত, আর এর দ্বারা তেমন কোনো কাজ হয় না, ঠিক কিনা? সামনে আগেও যাবে না, আন্দোলনমুখীও না হয়, এর দ্বারা কিছুই হবে না। মসজিদে যাও আসুক, নামাজ পড়ুক, এর উপর মামলা টামলা করার দরকার
নাই। 16 বছর পার হওয়ার পরে আমরা এখন মনে করেছিলাম যে মুসলমানের মোটামুটি পরীক্ষা দেওয়ার মনে হয় একটু বাকি গ্যাপ, মানে এখন আর পরীক্ষা দিতে হবে না। কিন্তু কি দেখা গেল, অন্যায়কারীরা বামপন্থীরা ওরা চুপ করে নাই, ওরা একের পর এক কাজ চালাইতে আছে, ঠিক কিনা? আমাদের এক আইনজীবীকে উকিলকে বাংলাদেশের একটা দল ইসকন এরা কি করলো, এমন ভাবে মারলো, একেবারে হাম দিয়ে 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 যে গলা হাম দিয়ে কুপে কুপে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? সুতরাং মুসলমান যদি ভালো হয়, পরীক্ষা বারবার বাংলাদেশের মুসলমানের ঈমান, পৃথিবীর যত দেশ আছে, যতগুলো ঈমানদার দেশ আছে, তার ভিতরে বাংলাদেশ একটা, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানের ঈমান এখনো শেষ হয় নাই, ঈমানের পরীক্ষা এখনো শেষ হয় নাই, ঈমানের পরীক্ষা বারবার আসতেছে। যদি একবার আমরা ঘোষণা দিতাম যারা হত্যা করেছে আমাদেরকে মুসলিম জাতি ইসকনেরা, তাদেরকে ধরপাকড় করা হোক, তাদের বলে লাঠিচার্জ করা হোক, তাদের অবস্থা থাকতো? কথা বলেন। কিন্তু আসলে মূলত বিষয় হলো অমুসলিম যারা, ইসকন যারা, এদের কোনো দোষ নাই, এদের কোনো কি নাই। আজকে কোরআন আয়াতের তাফসীর আমি করব সরাসরি, এদের কোনো দোষ নাই। এই কারণে দোষ নাই, এরা সংখ্যালঘু অমুসলিমরা, এরা এত সাহস পাইল থেকে, অবশ্যই কোনো একদল নেপথ্যে তাকে সহযোগিতা করতেছে, ঠিক কিনা? সহযোগিতা ছাড়া হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ বললাম না, তাহলে তো আরবি হয়ে গেল, বাংলা অর্থ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীগণ যারা তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, শুধুমাত্র কেবলমাত্র আমাকে তোরা রব মেনেছো, যাকে তাকে বলেনি, তাকে তাকে কি বলেছে? হ্যাঁ, আমরা কি সবাই আল্লাহকে রব মানতে পেরেছি? জীবনের সর্বক্ষেত্রে কি আমরা আল্লাহকে রব মানতে পেরেছি? সবাই পারি নাই। নামাজে মানি, রোজায় মানি, মিলাদে মানি, তাফসীরুল কোরআনে মাহফিলে মানি, কিন্তু জীবন আদর্শের জন্য কোন পথে আমরা চলবো, কার সংবিধান আমরা অনুসরণ অনুকরণ করব, সেদিক দিয়ে আমরা রবকে রব বলে মানি না, ঠিক কিনা? ইলাহ শব্দের অর্থ হলো আইনদাতা, জীবনদাতা। বিধান যিনি তৈরি করেন তার নাম হলো বিধাতা। বাংলাদেশে অনেক বিধান আছে, অনেক সংবিধান আছে, আছে না নাই? যতগুলো দল ততগুলো সংবিধান, ততগুলো কিতাব। আওয়ামী লীগের একটা সংবিধান আছে, তাদের একটা দল আছে, একটা সংবিধান আছে, আছে না নাই? আমি সরাসরি নাম বলতেছি, বিএনপি যারা করে এদের একটা দল আছে, এদের একটা সংবিধান আছে। ইসলামী আন্দোলন আর অন্যান্য দল যারা করে, বিভিন্ন দলের বিভিন্ন রকমের সংবিধান আছে। আল্লাহ একটা দল করতে বলেছেন, পৃথিবীর সব মানব প্রসিদ্ধ আইনগুলোকে উৎখাত করে দিয়া সেই দলের একটা সংবিধান রয়েছে, ঠিক না ঠিক? এই সংবিধানের নাম কি? আল কোরআন। এই সংবিধানের নাম কি? আল কোরআন। এই কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিতে পেরেছে, সকল প্রকারের মানব রচিত আইনগুলোকে উৎখাত করে দিয়া আল্লাহর আইনকে যারা বেশি প্রাধান্য দিয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ যারা তোমরা শুধুমাত্র আমার উপরে বিশ্বাস স্থাপন করেছ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে? অন্তরঙ্গ বন্ধু রূপে তোমরা তাদেরকে গ্রহণ করিও না, তাদের মতকে তোমরা সাপোর্ট দিবে না, তোমরা সমর্থন করবে না তাদের মতামতকে।
আমাদের দেশের বিগত সরকার, বিগত অভিভাবক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে ইহুদি নাসারার সঙ্গে সম্পর্ক তৈরি করার শিক্ষা দিয়েছেন কিনা? দেয় নাই। আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে হিন্দু না মুসলমান? মুসলমান না? জামাই একটা বানাইছে খ্রিস্টান, ছেলের বউ বানাইছে খ্রিস্টান, মেয়ের জামাই বানাইছে খ্রিস্টান। যারা খ্রিস্টানের সঙ্গে সম্পর্ক করে তারা আর মুসলমান থাকে না, এরা খ্রিস্টান হয়ে যায়। ইহুদি নাসারাদের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করে এরা ইহুদি নাসারা হয়ে যায়, এরা আর মুসলমান থাকে না। আয়াতের সরাসরি আমি আপনাদেরকে অর্থ করিয়ে দিব। এরা 5 তারিখে এরা বিদায় নেওয়ার পরে কি মনে করতেছেন তারা চুপ করে আসে নাকি? বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি তারা দেয়। একটা হুমকিতে তারা যদি পাশ হতে পারে তাহলে ভবিষ্যতে এই বাংলার জমিনে আরো তারা শিকড় গজাইয়া ওঠার সক্ষম হয়, ঠিক কিনা? তা বলেন। অমুসলিম যারা, ইসকন যারা, এরা সংখ্যালঘু। অনেক মুসলমান ইসকনের পোশাক করিয়া, ইসকনের পোশাক, তারপর আপনার চন্দন মাটি কপালে লাগাইয়া ইসকনের পোশাক করিয়া ইসকনের সঙ্গে রাস্তায় এরা মিছিল করতেছে, দেখায় না, ঠিক কিনা? যারা আওয়ামী লীগ কইছে, যারা আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজন সব আপনাদের ভয় লাগেছে না? সব আওয়ামী লীগের লোকজন গুলো ইসকন হয়েছে, ওদের সঙ্গে ইসকন সাজিয়া চন্দন মাটি কপালে লাগাইয়া। আরো একটা ইন্ধন কিভাবে জ্বালা যায় মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যায়, তাদের চিন্তা ভাবনা হলো, হায়রে আমরা তো আর দেশে থাকতে পারলাম না, আমাদের শিকড় পর্যন্ত তারা কেটে দিচ্ছে, এখন মুসলমানে আর হিন্দুর মধ্যে একটা ফেসাদ সৃষ্টি করে দিব, ঠিক কিনা? এই জন্য ইসকনদেরকে সঙ্গে তারা শক্তিশালী হয় আর তাদের সাথে মিল করিয়া তারা বিভিন্ন রকমের পায়তারা শুরু করলো।